আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক চলে আসবে তখন বাতিল দূরীভূত হয়ে যাবে। যতই অন্ধকার থাক না কেন, যদি আলো আসে তখন অন্ধকার টিকতে পারে না। টিকতে পারে? এই আলোটা কিভাবে আসবে? যখন আমরা কোরআন মানব, যখন আমরা রাসূলের তরিকা মানব। আমরা বলি আমরা মুসলমান, কিন্তু আমাদের অন্তরের মধ্যে কোরআনের আলো নেই, যার কারণে বাতিল বারবার আমাদের উপর বিজয় লাভ করে। ঠিক কিনা মুসলিম ভাইরা আমার? এই জন্যই কোরআন এবং হাদিসকে আমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে যেভাবে করে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কোরআনকে, রাসূলকে আঁকড়ে ধরেছিল। ঠিক কিনা মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে ভাষণ দিয়েছিলেন। সাহাবারা নবীকে প্রশ্ন করেছিলেন, হে আমাদের প্রিয় নবী, আপনি তো দুনিয়ার বুক থেকে একদিন চলে যাবেন, আপনি চলে যাওয়ার পর এই দিনের কাজ কে করবে? নবীজি বললেন, তোমরা করবা। সাহাবারা বলল, তারপরে কে করবে? নবীজি বললেন, তারপরে যারা উম্মত থাকবে তারা করবে। এমনি ভাবে পর্যায়ক্রমে যারা থাকবে তাদের উপরে দায়িত্ব অর্পণ করে দেওয়া হয়েছে। আজকে দেখুন, আমাদের সামনে কোনো ধরনের অন্যায় অত্যাচার হলে আমরা প্রতিবাদ করি না, যার কারণে বিজাতীয় শক্তি, পশ্চিমা শক্তিগুলো আমাদের উপর বিজয় লাভ করেছে। আমাদের কৃষ্টি কালচার এমন হয়ে গেছে যেন আমাদের দেখে চেনাই যায় না আমরা মুসলমান। ঠিক কিনা? আমাদের দেখে যেন মনে হয় আমরা মুসলমান। এইভাবে যখন আমরা চলবো তখন দেখা যাবে বিজাতীয় শক্তিরা আমাদের উপর বিজয় লাভ করতে পারবে না। আমাদের ঈমানি শক্তির কারণে তারা আমাদের কাছে বারবার পরাজিত হবে। বানি ইসরাইলের যুগে এক আল্লাহর ওলি